পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, প্রতিদিনের খবরে শুধু সংঘাত, অবিচার আর হতাশার গল্প। মনে হচ্ছে যেন মানবতা তার পথ হারিয়েছে। এমন একটা সময়ে যখন চারদিকে অন্ধকার, তখন কোটি কোটি মানুষ এক আশার আলো খুঁজছে। সেই আলোর মুহূর্তের প্রতীক ইমাম মাহদী। কে সেই ইমাম মাহদী? কেন তার আগমন এই পৃথিবীতে এত জরুরি? নাকি আল্লাহর পক্ষ থেকে বিশেষ মনোনীত ব্যক্তি? তার জন্ম কোথায় হবে আর কখন আসবে এই পৃথিবীতে? চলুন আমরা আজ বিস্তারিত জানব। ইমাম মাহদী, যার সম্পূর্ণ নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল মাহদী, তিনি শুধু একজন সাধারণ নেতা নন, বরং শেষ জামানায় মুসলিম উম্মাহর নেতৃত্ব দানকারী এক মহান ব্যক্তি। অনেকেই ভুল বুঝেন যে তিনি হয়তো কোনো নবী বা রাসূল, কিন্তু না, তিনি কোনো নবী বা রাসূল নন। তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র বংশধর। হাদিসে বর্ণিত আছে, তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উচ্চ ও তীক্ষ্ণ। মাহদী শব্দের অর্থ হলো সঠিক পথপ্রাপ্ত বা পথ প্রদর্শক। আল্লাহ তাআলা তাকে সরাসরি হিদায়াত দান করবেন এবং তিনি নিজেই মানব জাতিকে সঠিক পথের দিকে আহ্বান জানাবেন। ইমাম মাহদীর আগমনের মূল উদ্দেশ্য হলো পৃথিবীর ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং জুলুম অত্যাচার দূর করা। হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ আছে, যখন পৃথিবীতে অন্যায়, অবিচার আর অত্যাচার পরিপূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাকে পাঠাবেন। তিনি এসে সেই অন্যায় জাল ছিন্ন করে সুবিচার ঝান্ডা উড্ডয়ন করবেন। ভাবুন তো, এমন এক পৃথিবী যেখানে কোনো রাষ্ট্রনায়ক তার ক্ষমতার অপব্যবহার করছে না, সেখানে কারোর উপরে কোনো অবিচার করা হচ্ছে না, সেখানে ধনী গরিবের বৈষম্য কমে গেছে। ইমাম মাহদীর নেতৃত্ব সেই স্বপ্নের পৃথিবী বাস্তব রূপ নিবে। তিনি শুধু মুসলমান নন, বরং সমগ্র মানবজাতির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবেন। তার আগমনের ফলে পৃথিবীতে এমন এক শান্তি ও স্থিতিশীলতা আসবে যা মানবজাতি আগে কখনো দেখেনি। তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন এবং একটি শক্তিশালী ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবেন, যা সমগ্র বিশ্ব ন্যায় প্রতিষ্ঠা করবে। ইমাম মাহদী শুধু অন্যায় দূর করতে আসবে না, তিনি আসবেন ইসলামের প্রকৃত শিক্ষাকে পুনর্জীবিত করতে। শেষ জামানায় মুসলমানেরা তাদের দিন থেকে অনেক দূরে সরে যাবে, বহু কুসংস্কার ও বিদআত সমাজে ঢুকে পড়বে। তখন ইমাম মাহদী এসে কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামের সে আসল সৌন্দর্য ফিরিয়ে আনবেন। তিনি মানুষকে ইসলামের মৌলিক শিক্ষা জেনে একত্ববাদ, তাকওয়া, ন্যায়পরায়ণতা, ধনশীলতা এগুলার দিকে আহ্বান করবেন। তার আরেকটি গুরুত্বপূর্ণ মিশন হলো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা। বর্তমান মুসলিম বিশ্বে যে বিভেদ, গোঁড়ামি আর মতবিরোধ দেখা যায়, ইমাম মাহদী এসে তা দূর করবেন। তিনি সমস্ত মাযহাব ও মতবাদকে এক করে ফেলবেন এবং ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করবে, যেখানে সবাই ভাই ভাই হয়ে বাস করবে। তার নেতৃত্ব মুসলিম জাতি আবার তাদের হারানো গৌরব ফিরে পাবে এবং সারা বিশ্ব মুসলিম উম্মাহরা নেতৃত্ব দিবে। শেষের জামানায় সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল একজন মানুষ হবে, কিন্তু তার ক্ষমতা হবে ভয়ঙ্কর। সে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন অলৌকিক ঘটনা দেখাবে, মৃতকে জীবিত করার ভান করবে, এমনকি নিজেকে খোদা দাবি করবে। তার এক চোখ হবে অন্ধ এবং কপালে লেখা থাকবে কাফের, যা কেবল ঈমানদাররাই দেখতে পাবে। সে গোটা বিশ্বে ফিতনা ছড়াবে এবং মানুষকে ঈমান থেকে বিচ্যুতি করার চেষ্টা করবে। এই মহাফিতনার সময় ইমাম মাহদী হবেন মুমিনদের প্রধান আশ্রয়। তিনি দাজ্জালের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করবেন এবং নেতৃত্ব দিবেন। দাজ্জালকে মোকাবিলা করার জন্য তিনি মুমিনদের একত্রিত করবেন। তার নেতৃত্বে মুমিনরা দাজ্জালের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই লড়াই শুধু শারীরিক যুদ্ধ হবে না, বরং হবে ঈমান ও কুফরের এক চূড়ান্ত লড়াই। ইমাম মাহদীর সময়কালে মানব ইতিহাসে আরেকটি বিস্ময় ঘটনা ঘটবে, হযরত ঈসা আলাইহিস সালাম এর পৃথিবীতে পুনরায় আগমন। তিনি দামেস্কের একটি সাদা মিনার থেকে অবতরণ করবেন। এটি হবে এক অলৌকিক দৃশ্য। ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন, তখন সকালে নামাজ শুরু হবে এবং ইমাম মাহদী নামাজের ইমামতি করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম পিছনে সরে গিয়ে বলবেন, না, আপনি ইমামতি করুন, কারণ এই উম্মাহর ইমাম আপনি। এই ঘটনায় ইমাম মাহদীর মর্যাদা ও নেতৃত্ব আরও সুদৃঢ় করে তুলবে। ঈসা আলাইহিস সালামের আগমনের পর তিনি ইমাম মাহদীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ করবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে লুদ গেট এর কাছে খুঁজে বের করবেন এবং তাকে নিজ হাতে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। এই ঘটনাটি হবে মানব জাতির জন্য এক বিরাট বিজয় এবং দাজ্জালের ফিতনার চিরসমাপ্তি।
ইমাম মাহদীর জন্ম ও আত্মপ্রকাশ। ইমাম মাহদীর জন্ম সম্পর্কে হাদিসের সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও বেশিরভাগ ইসলামিক পণ্ডিতের ধারণা এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনি মদিনাতুল মুনওয়ারায় জন্মগ্রহণ করবেন, কিন্তু তার আত্মপ্রকাশ ঘটবে মক্কার মুকাররমায় পবিত্র কাবা শরীফের সামনে। হাদিসে বর্ণিত আছে, যখন পৃথিবীতে চরম বিশৃঙ্খলা, যুদ্ধ আর দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে, ঠিক সেই সময়ে কিছু আল্লাহ বিরু মানুষ মক্কার কাবা শরীফের কাছে একত্রিত হবেন। তারা ইমাম মাহদীকে চিনতে পারবেন এবং জোর করে তার হাতে বাইয়াত গ্রহণ করবেন, যদিও তিনি প্রথমে প্রত্যাখ্যান করতে চাইবে। এই বাইয়াতের মাধ্যমে তার নেতৃত্ব প্রতিষ্ঠা হবে এবং তার আগমনের খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। ইমাম মাহদীর শাসন আমলে মানব জাতির ইতিহাসের এক স্বর্ণযুগ হবে। তার নেতৃত্ব পৃথিবীতে এমন এক শান্তি ও সমৃদ্ধি আসবে যা আগে কখনো দেখা যায়নি। হাদিসে বর্ণিত আছে যে তার শাসন আমলে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে এবং পৃথিবী তার সব উর্বরতা উজাড় করে দিবে। সম্পদ এতটাই বৃদ্ধি পাবে যে মানুষ জাকাত নেওয়ার জন্য কাউকে খুঁজে পাবে না। মানুষের মাঝে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠিত হবে, মৃত্যুর হার কমে যাবে এবং মানুষের গড় আয়ু বৃদ্ধি পাবে, জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি পাবে এবং মানুষ দিনের সঠিক পথ ফিরে আসবে। তার শাসন আমলে পৃথিবীর প্রতিটি প্রান্তে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করবে। ইমাম মাহদীর আগমনের পূর্বের কিছু নিদর্শন। ইমাম মাহদীর আগমনের পূর্বে কিছু নির্দিষ্ট আলামত প্রকাশ পাবে যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো নৈতিক অবক্ষয়, সমাজে ব্যভিচার, মদ্যপান এবং সুদ ঘুষখোর প্রচলন ব্যাপক হারে বেড়ে যাবে। অর্থনৈতিক বিশৃঙ্খলা, মানুষের হাতে প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও শান্তি থাকবে না। মধ্যপ্রাচ্যে বিশেষ করে সিরিয়া, ইরাক অঞ্চলে ব্যাপক যুদ্ধ ও হানাহানি দেখা যাবে। ইরাকের ফোরাত নদী থেকে একটি সোনার পাহাড় উন্মোচিত হবে, যা নিয়ে ভয়াবহ যুদ্ধ হবে এবং বহু মানুষ প্রাণ হারাবে। চন্দ্র ও সূর্যগ্রহণ। রমজান মাসে দুটি বিশেষ চন্দ্র ও সূর্যগ্রহণ হবে, যা প্রচলিত নিয়মের বাইরে। এই নিদর্শনগুলো যখন একে একে প্রকাশ পেতে থাকবে, তখন বুঝতে হবে ইমাম মাহদীর আগমনের সময় অত্যন্ত নিকটে। ইমাম মাহদীর আগমন আমাদের জন্য এক বিরাট সুসংবাদ এবং একই সাথে পরীক্ষা। তার আগমনের জন্য নিষ্ক্রিয়ভাবে বসে থাকা আমাদের কাজ নয়, বরং একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় হলো ইমানকে মজবুত করা, শিরিক, বিদআত ও কুসংস্কার থেকে দূরে থেকে খাঁটি ইমানের উপর অটল থাকা, বেশি বেশি নেক আমল করা, ফরজ ইবাদতগুলো নিয়মিত পালন করা, কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান অর্জন করা এবং তা থেকে সঠিক পথ খুঁজে বের করা, নিজেদের চরিত্র উন্নত করা, অন্যায় ও অবিচার থেকে দূরে থাকা, দাজ্জালে ফিতনা সম্পর্কে জ্ঞান রাখা এবং এর মোকাবেলায় প্রস্তুতি নেওয়া। ইমাম মাহদী মানব জাতির জন্য এক নতুন আশার আলো। আসুন আমরা সবাই মিলে সেই আলোর প্রত্যাশায় থাকি এবং নিজেদেরকে সেই পবিত্র দিনের জন্য প্রস্তুত করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ পৃথিবীর অবস্থা খুবই ভয়ানক। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে পৃথিবীতে শান্তি ফিরে এসে। তো আমি কিয়ামতের নমুনা নিয়ে একটি গান পরিবেশন করব, যে গানটি আপনাদের অনেক মজা লাগবে, শরীরের ভিতরে উত্তেজনা তুলে দিবে। তো চলুন আমরা গানটি শুরু করি।